যশোর শহরের স্টেশন রোডের টিবি ক্লিনিক মোড়। সামান্য বৃষ্টি হলেই যেন পানির নিচে চলে যায় পুরো এলাকা। মাত্র 15 থেকে 20 মিনিটের বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। পানি ঢুকে পড়ে বাড়ি ঘরের আঙিনায়, এমনকি অনেক ঘরের খাটের নিচ পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, গত 15 থেকে 16 বছর ধরে তারা এ দুর্ভোগের শিকার। ড্রেনেজ ব্যবস্থার কিছু উন্নয়ন হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন, নগর এলাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ হল প্লাস্টিক বর্জ্য। প্রতিদিন বিস্কুট, চিপস, শ্যাম্পু, সাবান সহ নানা পণ্যের প্লাস্টিক মোড়ক অসচেতনভাবে রাস্তাঘাট ও খোলা স্থানে ফেলে দেওয়া হয়। পরে এসব প্লাস্টিক বৃষ্টির পানির সঙ্গে ড্রেন ও নালায় গিয়ে জমা হয়। ধীরে ধীরে ড্রেনের প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পানি নিষ্কাশন ক্ষমতা কমে যায়। স্থানীয়দের দাবি, পৌরসভা মাঝে মধ্যে ড্রেন পরিষ্কার করলেও কিছুদিনের মধ্যেই আবার প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যে ভরে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরিবেশবিদদের মতে, শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না। প্লাস্টিক বর্জ্যের ব্যবহার ও ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, নিয়মিত বর্জ্য অপসারণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি দেখতে দেখতে তারা ক্লান্ত। মার্গোল ছেড়ে যখন হাঁটা শিখেছি আর কি, তখন বাইরে আসা ধরেছি, তখন থেকে এই জলাবদ্ধতা, এর কোনো নিষ্কারণ নাই। সব দিকে আপডেট হয়েছে, কিন্তু জলাবদ্ধতা কমাতে পারিনি কেউ। আমার জন্মের পর থেকে এখানে যখন কাঁচা ড্রেন ছিল তখন কখনো আমি পানি জমতে দেখিনি, কিন্তু এই সংস্কারের নামে নতুন পাকা ড্রেন করে এই পানি জমাটা তৈরি হয়েছে। কারণ আগের ড্রেন ছিল আমাদের টিবি ক্লিনিকের মোড়ে থেকে যে রাস্তা গেছে সোজা, এই রাস্তায় 2টা ড্রেন ছিল দুই পাশে। কিন্তু আমাদের এখানকার বিভিন্ন প্রতিনিধিগণ বা বিভিন্ন সরকারি আমলারা তাদের বাড়ির সামনে ড্রেন বন্ধ করে দিয়ে ড্রেন বিভিন্ন কায়দায় ঘোরায় নিয়ে গেছে। আর এই ড্রেনের যে পানি যাওয়ার যে মূল ইস্যু, সেটা হচ্ছে আমাদের এই পানি সম্পূর্ণ নামতো হন্যের বিলে। এখন ওপাশে মেডিকেল কলেজ হয়ে যাওয়া উঁচু হয়ে গেছে এই জায়গা, যার কারণে এই পানি ওদিকে আর নামতে পারে না, যার কারণে আমাদের এই জলাবদ্ধতা। তারপরও এই যে সমস্ত ড্রেন আছে আমাদের এখানে, এই ড্রেনগুলো দিয়ে তো আসলে পানি যায় না। এই ড্রেনগুলো দিয়ে পানি যায় না, এগুলা ওই আগের যে ড্রেন তার উপরেই কয়েকটা করে স্ল্যাব লাগাই দিয়ে নতুন করে বড় বড় ড্রেন হয়ে গেছে। কিন্তু অরিজিনালি এই ড্রেন ডিপ নাই, কিচ্ছু নাই। এবং এই ড্রেন গত 2 বছর দেখতেছি ড্রেন সাফ করে, এর আগে তো ড্রেন সাফও করতো না। তো এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে এটা। পৌরসভা এখানে কোনো ইনিশিয়েটিভ নেবে, পৌরসভারও এখানে অনেক রকম প্যাচাল আছে, যার কারণে পৌরসভা ইনিশিয়েটিভ নিতে পারে না। ওইখানে ওই মোড়ে এপার ওপার ড্রেন করার কথা ছিল, অর্ধেক করার পরে সেটাও বন্ধ। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সামনের বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। বিজয় মাহমুদ ও রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।